আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন, সালাফদের দীপ্তবাণী ধারাবাহিক পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আজকে স্মরণ করাবো আমাদের আজকের পর্বে, যেটি সহিহ আত-তারগীব কিতাবের ১৬১২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আব্দুল্লাহ ইয়ানজুমিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। একজন বান্দা কখনো শয়তান থেকে মুক্তি পেতে পারে না, শয়তান থেকে নাজাত বা পরিত্রাণ লাভ করতে পারে না ইল্লা বিযিকরিল্লাহ। জিকির ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির আজকার ছাড়া একজন বান্দা কখনো পরিপূর্ণভাবে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা মুক্তি পেতে পারে না। কত চমৎকার একটি ডাইনামিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেশ নাসিহা আমাদের জন্য। আমরা কি চাই শয়তান আপনার বন্ধু হোক? আপনি কি চান শয়তানের প্ররোচনায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে নিজেকে বিপদের সম্মুখীন করেন? নো, আমরা কেউ চাই না। মনে রাখবেন, দিনের পরে নিজেকে সংযত এবং শুদ্র রাখার জন্য শয়তানকে আপনার যে শত্রু, এ ব্যাপারে পূর্ণাঙ্গ কনসেপ্ট থাকতে হবে। আর সত্যিকার আল্লাহ তাআলা বলছেন, শয়তান ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের জন্য চির স্পষ্ট শত্রু। অতএব শয়তানকে তোমরা ফাত্তাখিযহু শাইতানান আদুওয়ান, শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে, তার ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির আজকারের কোনোই বিকল্প নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু গাফিল মনে থাকি। আমাদের এই গাফিল মনটাকে, এই আত্মাটাকে, দেহটাকে বাঁচাতে হলে আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে পুরো দেহকে আমাদের সেফটি রাখতে হবে, সেভ রাখতে হবে। আমাদের সন্তান ছেলেমেয়েদেরকে নিজেরা আমল করব, ছেলেমেয়েদেরকে আমরা জিকির আজকার শেখাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিকির আজকার শিক্ষা দিয়েছেন। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সূরা নাস, ফালাক, ইখলাস ৩ বার করে যদি পড়ি। এরপরে বলা হয়েছে সন্ধ্যাবেলায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ৩ বার যদি পড়েন, সাপ, বিচ্ছু এবং শয়তানের কোনো ধরনের ক্ষতি আপনার কেউ করতে পারবে না। সকাল যখন হবে তখন আপনি বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটি ৩ বার বলবেন। আপনার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। তথা জিকির আজকার মধ্যে আপনি থাকবেন। জিকির আজকার মধ্যে থাকলে শয়তান আপনাকে দুর্বল করতে পারবে না, আপনাকে বিপদগামী করতে পারবে না। বাড়ি থেকে যখন বের হবেন তখন আপনি বাড়ি থেকে দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই বান্দা এই দোয়াটি পড়ে নাই, শয়তান হতাশ হয়ে যায়। শয়তান তখন তাকে আর বিপদগামী করতে পারে না, তার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে না। সুবহানাল্লাহ! কত চমৎকার জিকির আজকারের ফাওয়ায়েদ অনেক অনেক রয়েছে। যখন আপনি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন, যখন আপনি বিসমিল্লাহ বলে খাবেন, জিকির করবেন, তখন শয়তান বলবে, আজকে এই বাড়িতে থাকা হলো না, এ বাড়িতে খাবারও পেলাম না। সে হতাশ হয়ে ফিরে যাবে। তাহলে শয়তান আপনার জন্য সব সময় ক্ষতি করবে। এই শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করবে। তাই শয়তান থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু লা ইয়ানজু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া শয়তান থেকে বান্দা মুক্তি পাবে না। অতএব মুক্তি পেতে হলে আসুন আমরা জিকির আজকার শিখি। এর জন্য জিকির আজকার বিষয় অনেকগুলো বই রয়েছে। বিশেষ করে আমার নিজের হাতে চেষ্টায় সংকলিত একটি দোয়ার বই রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের দোয়াগুলো পাবেন। প্রায় ১.৫ শতাধিক দোয়া রয়েছে। প্রত্যেকটা দোয়া রেফারেন্স ভিত্তিক। আপনি এই দোয়ার বইটি সংগ্রহ করুন। হিসনুল মুসলিম এই এমন দোয়ার বই রয়েছে, সংগ্রহ করুন। এবং অনেক বিশুদ্ধ কিতাব ভিত্তিক বই রয়েছে, সেগুলো সংগ্রহ করে আপনারা সকাল সন্ধ্যা জিকির আজকার, ফরজ নফল পড়ে জিকির আজকার, এরপর রাতে ঘুমানোর জিকির আজকার, বাড়ি থেকে বের হওয়ার জিকির আজকার গুলো সর্বসময়ের জন্য অভ্যস্ত হন, শিখে নিন। আমাদের সাথে আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাগুলো কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।